কর্মের ফল কিন্তু এই জন্মে না হলেও পরজন্মে ঠিক ফিরে আসবেই। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একজন কৃষকের এবং তার পরিবারের কর্মফল সম্পর্কিত একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক গ্রামে একজন কৃষক নিজের পরিবারের সাথে বসবাস করত। তার পরিবারে ছিল তার স্ত্রী, এক ছেলে এবং এক বিকলাঙ্গ মেয়ে। সকলকে নিয়েই কৃষক বেশ সুখে শান্তিতেই সংসার করত। আর্থিক অভাব অনটন থাকা সত্ত্বেও এবং দুঃখ থাকা সত্ত্বেও তার মধ্যেই কৃষক আর তার পরিবার সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করত। কৃষকের ছেলে গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করত। কৃষকের মেয়েটি ছিল প্রায় বছর 10-এর। সেই মেয়ের দুটি পা অকেজো ছিল। পা থাকা সত্ত্বেও সে উঠে দাঁড়াতে পারত না। জন্ম থেকেই কৃষকের মেয়েটি এভাবে পা দুটিকে নিয়ে কষ্ট পেয়ে এসেছে। এটা দেখে কৃষক এবং তার স্ত্রীও প্রচণ্ড পরিমাণে কষ্ট পেত। কিন্তু মেয়েকে প্রচণ্ড ভালোবাসার ফলে মেয়ের সমস্ত কাজবাজ কৃষক এবং তার স্ত্রী দুজনে মিলেই করত। মেয়েকে খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, তাকে কোলে করে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, সমস্ত কাজবাজ কৃষক এবং তার স্ত্রী মিলে আনন্দের সঙ্গেই করত। কিন্তু তা সত্ত্বেও তাদের মনে ভীষণ কষ্ট ছিল তাদের এই বিকলাঙ্গ মেয়েটিকে নিয়ে। মেয়েটির কষ্ট দেখে তারাও প্রচণ্ড কষ্ট পেত। মেয়েটিকে অনেক ডাক্তার বদ্যি দেখিয়েও কোনো লাভ হয়নি। কৃষকের মেয়ে শেষমেশ হাঁটতে সক্ষম হয়নি। একবার সেই কৃষক খোঁজ পেল যে তাদের গ্রামের পাশের গ্রামে নাকি একজন সাধু বাবা এসেছেন। তিনি নাকি অন্তর্যামী এবং তিনি নাকি মানুষের সুস্থতার জন্য কী সব ওষুধপত্র দিয়ে থাকেন। কাজেই সেই কৃষক এবং তার স্ত্রী মেয়েটিকে সুস্থ করার আশাতে সেই সাধু বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। যথারীতি পরিকল্পনা অনুযায়ী তারা সাধু বাবার কাছে গেল। সাধু বাবার কাছে মেয়েকে নিয়ে গিয়ে মেয়ের সমস্ত সমস্যার কথা বিস্তারিতভাবে জানালো। তারপর সাধু বাবা মেয়েটিকে দেখে ওষুধপত্রও দিলেন। বেশ কিছুদিন ওনার দেওয়া সেই ওষুধপত্র খাওয়ানো হলো কৃষকের মেয়েকে, কিন্তু তা সত্ত্বেও সেরকম কোনো ফল দেখা গেল না। এতে কৃষক এবং তার স্ত্রী প্রচণ্ড হতাশ হয়ে পড়ল। কোনো ফল না পাওয়ায় তারা সাধু বাবার দেওয়া সেই সকল ওষুধপত্র খাওয়ানো বন্ধ করে দিল। তারপর যথারীতি তারা আগের মতোই মেয়ের সেবা শুশ্রূষা করতে লাগলো কৃষক এবং তার স্ত্রী মিলে। এরপর বেশ কয়েক মাস কেটে গেল। একবার কৃষক জমিতে কাজ করতে করতে খবর পেল যে তাদের গ্রাম থেকে 2-3টে গ্রাম পেরিয়েই একটি জায়গায় নাকি বেশ কিছু সাধুদের সমাবেশ বসেছে। সেখানে ভিন রাজ্য থেকে বেশ কিছু সাধুরা এসে সকলের নাকি সব সমস্যার সমাধান করে দিচ্ছেন। এতে নাকি সকলেই খুব ভালো ফল পাচ্ছে। এই কথা শুনে কৃষকের মনে আবারও বেশ কিছুটা আশার আলো ফুটে উঠল। কৃষক মাঠ থেকে দৌড়ে তার বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে সমস্তটা জানালো। কৃষকের স্ত্রীও প্রচণ্ড পরিমাণে আনন্দ পেল এই খবরটা শুনে। ঈশ্বরের নাম নিয়ে এবং ভালোটাই আশা করে তারা মেয়েটাকে নিয়ে আবারও চলল 2-3টে গ্রাম পেরিয়ে সেই স্থানে যেখানে সাধুদের সমাবেশ বসেছে। সেখানে গিয়ে তারা দেখল সেখানে অনেক মানুষের ভিড় জমে রয়েছে। তারা সেখানে সকল ভিড়ের মধ্যে গিয়ে বসলো এবং নিজেদের পালা আসার জন্য অপেক্ষা করতে লাগলো। এইভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন সেই কৃষকের পালা আসলো, তখন কৃষক সাধু বাবার পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে তার পাশেই বসে থাকা বিকলাঙ্গ মেয়েটিকে দেখিয়ে সাধু বাবাকে বলল, বাবা, এ আমার কোন পাপের শাস্তি বলতে পারেন, যার জন্য আমার এই ছোট্ট মেয়েটা এত কষ্ট পাচ্ছে? ওকে ঠিক করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, অনেক বুদ্ধি দেখিয়েছি, অনেক ওষুধপত্র খাইয়েছি, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। তখন সাধু বাবা সেই মেয়েটার দিকে তাকিয়ে এবং সেই কৃষকের আর তার স্ত্রীর দিকে তাকিয়ে নিজের চোখ দুটো বন্ধ করলেন আর নিজের মনে মনে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র বলতে লাগলেন। বেশ কিছুক্ষণ এইভাবে চোখ বন্ধ করে থাকার পর উনি নিজের চোখটা খুলে সেই কৃষককে বললেন, তোমরা তোমাদের মেয়েকে বাড়িতে রেখে আসো,
তারপর তুমি আর তোমার স্ত্রী এসে আমার সাথে একটু কথা বলো। সাধু বাবার কথা অনুযায়ী কৃষক এবং তার স্ত্রী এসে মেয়েকে বাড়িতে রেখে যায় কিছুক্ষণের জন্য। তারপর তাড়াতাড়ি সাধু বাবার কাছে যায় সাধু বাবার কথা শুনতে। তখন সাধু বাবা কৃষক এবং তার স্ত্রীকে নিজের ঘরে নিয়ে গিয়ে বললেন, এটা হচ্ছে তোমাদের আগের জন্মের কর্মফল। অর্থাৎ আগের জন্মে তোমার পরিবারে ছিলে তুমি, তোমার স্ত্রী, তোমার এক ছেলে, এক পুত্রবধূ। আর এই জন্মে তোমার যে মেয়ে রয়েছে সেই মেয়ে আগের জন্মে তোমার পুত্রবধূ হয়েছিল। তোমার স্ত্রী আর তুমি দুজনে মিলে তোমার পুত্রবধূকে অত্যন্ত পরিমাণে অত্যাচার করতে। তোমার ছেলে গ্রামের বাইরে সেই রাজ্যের রাজার দরবারে কাজ করত। কাজেই কর্মসূত্রে তাকে মাঝে মধ্যেই দরবারে থেকে যেতে হতো। আর সেই সুযোগে তুমি আর তোমার স্ত্রী অত্যধিক পরিমাণে অত্যাচার করতে তোমাদের পুত্রবধূকে। একবার তোমার ছেলে কর্মসূত্রে দরবারে থেকে যাওয়ার সুযোগ নিয়ে তোমার স্ত্রী আর তুমি মিলে বিনা কারণে ঝামেলা শুরু করো তোমাদের পুত্রবধূর সাথে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকো। তারপর সেই ঝামেলা একটা সময় এমন পর্যায়ে পৌঁছে যায়, তোমার স্ত্রী রান্নাঘর থেকে একটা লাঠি এনে তোমার পুত্রবধূর পায়ে মারতে মারতে তার দুটি পা ভেঙে দেয় এবং তাকে বিকলাঙ্গ করে দেয়। তোমার স্ত্রীর এই কাজে তুমিও সমানভাবে সায় দিয়েছিলে। তারপর থেকে তোমার পুত্রবধূ ওইভাবেই থেকে যায় এবং আমৃত্যু পর্যন্ত সে ওইভাবেই কষ্ট পেতে থাকে। যেহেতু সে ছিল অনাথ, তাই সে কাউকে কিছু বলতেও পারত না এবং একা একা কষ্ট পেয়ে কাঁদত, একা একা জ্বালা যন্ত্রণা ভোগ করত। তোমার পূর্বজন্মের কর্মের ফল এই জন্মে তোমার পুত্রবধূ তোমার মেয়ে হয়ে এসে তোমাকে ভোগ করাচ্ছে। আগের জন্মে তোমরা তোমাদের পুত্রবধূকে কাঁদিয়েছ, আর এই জন্মে তোমাদের মেয়ে তোমাদের কাঁদাচ্ছে। আগের জন্মে তোমাদের পুত্রবধূ তোমাদের জন্য কষ্ট পেত, আর এই জন্মে তোমরা তোমাদের মেয়ের জন্য কষ্ট পাচ্ছ। কিন্তু সেই সাথে পূর্বজন্মে তোমাদের পরিবারে আরও একটি গোমাতাও ছিল। সেই গোমাতাকে তুমি খুবই আদর যত্ন করতে, তাকে খেতে দিতে এবং খুব ভালো মতো তার দেখাশোনা করতে। সেই কারণেই এই জন্মে ওই ভালো কর্মের ফলস্বরূপ তুমি তোমার সুবুদ্ধি ফিরে পেয়েছ, যার ফলে মেয়ের প্রতি দয়া মায়া ভালোবাসা জন্ম নিয়েছে তোমার আর তোমার স্ত্রীর এই জন্মে। সেই কারণেই মেয়ের কষ্ট দেখে তোমরা এতটা পরিমাণে কষ্ট পাচ্ছ এবং মন প্রাণ দিয়ে মেয়েকে ঠিক করতে চাইছ। কিন্তু প্রকৃতির নিয়ম, এই ক্ষেত্রে কিচ্ছু করার নেই। কর্মফল সকলকেই ভোগ করতে হয়। এই কথা শুনে সেই কৃষক এবং তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। তারপর তারা বাড়ি ফিরে আসলো এবং কৃষক এবং তার স্ত্রী বাড়িতে এসে তাদের মেয়েকে জড়িয়ে ধরল। আর তারা তাদের মেয়ের কাছে মনে মনে খুব করে ক্ষমা চাইল আগের জন্মে করা কর্মফলের জন্য। সন্ন্যাসীর সমাবেশে গিয়ে তারা সহজেই বুঝতে পারল এই জীবনে মেয়েকে নিয়ে তাদের এত কষ্ট কেন ভোগ করতে হচ্ছে। আসলে এই কর্মফল কাউকে ছেড়ে কথা বলে না। বন্ধুরা, কর্মফল কিভাবে কাজ করে বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, এই জন্মে না হলেও দ্বিতীয় জন্মে কিন্তু কর্মফল ভোগ করতেই হয়। দ্বিতীয়ত, এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম ভালো কর্ম করলে ভালো কর্ম আমাদের কাছে ভালো রূপেই ফিরে আসে, আর খারাপ কর্ম খারাপ রূপে। তৃতীয়ত, তুমি ঠিক ততটাই ফেরত পাবে যতটা তুমি অন্যকে দেবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।